প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওটা আমি অন্য স্টাইলে তৈরি করেছি, কারণ আমার ভিডিও অনেকে কপি করে ইউটিউবে ছাড়ে, যার কারণে আমি যাতে কপিরাইট না খাই এই জন্য ভিডিওটা আমার মতন করে এমনভাবে সাজিয়েছি যাতে কেউ আমার ভিডিও কপি করতে না পারে। এজন্য দাখিল নবম শ্রেণী, বিষয় বাংলা দ্বিতীয় পত্রের নৈর্ব্যক্তিক প্রশ্নের সমাধান দেওয়া হচ্ছে। আর যদি ভালো লাগে অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। 1 নম্বর নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তর দেখেন, নিচের কোনটি উপসর্গ যোগে গঠিত? উত্তর হচ্ছে ক, প্রবীণ। কেননা প্র শব্দটা হচ্ছে উপসর্গ। আমার এই প্রশ্নটি আল ফাতা কি আল লেকচার সেটা আমি জানি না, তবে যাদের নৈর্ব্যক্তিক প্রশ্নে 1 নাম্বার এটা মিলে যাবে, নিচের কোনটি উপসর্গ যোগে গঠিত, যাদের প্রশ্নপত্রে প্রথম প্রশ্নটা মিলে যাবে তারা এই অ্যান্সার অনুযায়ী তারা খাতায় লিখবেন। যাদের মিলবে না তারা এই অ্যান্সার অনুযায়ী লিখবেন না। আমার স্পষ্ট কথা, যাদের নৈর্ব্যক্তিক প্রশ্নে প্রথম অ্যান্সারটা মিলে যাবে তাহলে বুঝবেন আমার সব অ্যান্সার সঠিক, আর যদি না মেলে তাহলে বুঝবেন আপনার প্রশ্ন অনুযায়ী অ্যান্সারগুলো নয়। 2 নাম্বার নৈর্ব্যক্তিক প্রশ্নে বলা হয়েছে, পাতি উপসর্গটি কোন অর্থে ব্যবহার করা হয়? এখানে সঠিক উত্তর হচ্ছে ছোট। এখানে 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর ছোট। কেননা পাতি উপসর্গটি সাধারণত খাটো, ছোট এরকম অর্থে ব্যবহৃত হয়। যদি কারো কোনো বিষয়ে প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমার প্রশ্নগুলো যে সঠিক সেটা আমি এখানেই বলবো কেন সঠিক। এখানে পাতি উপসর্গটি সাধারণত ছোট, খাটো এরকম বিষয় বোঝায়। 3 নম্বর প্রশ্নে বলা হয় যে ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয় তাদের কি বলে? এখানে সঠিক উত্তর হচ্ছে, আপনারা দেখেন, খ। 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর খ, তদোধিত প্রত্যয়। আপনারা দেখতে পারেন। আমি আবারও বলতেছি, যাদের এই প্রশ্নগুলো মিলে যাবে তারাই আমার এই অ্যান্সার অনুযায়ী খাতায় অ্যান্সার করবেন, যাদের মিলবে না তারা এই অ্যান্সার করবেন না। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে অবজ্ঞা অর্থে কোন শব্দটি ব্যবহার হয়েছে? এখানে অবজ্ঞাসূচক শব্দ কোনটা? অবজ্ঞাসূচক শব্দ হচ্ছে খ, জ্ঞেয়। জ্ঞেয় শব্দটা অবজ্ঞা। 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের কোনটি কর্মধারয় ও সমাসের উদাহরণ? এখানে কর্মধারয় ও সমাসের উদাহরণ হচ্ছে হাত ঘড়ি। উত্তর ক। সবাই দেখেন, হাত ঘড়ি উত্তর ক। এটি হচ্ছে কর্মধারয় সমাস। 6 নং প্রশ্ন দেখেন। 6 নং প্রশ্নে বলা হয়েছে পরীক্ষা নিয়ন্ত্রক পদের ব্যাসবাক্য নিচের কোনটি? এখানে পরীক্ষা নিয়ন্ত্রক শব্দটির সঠিক ব্যাসবাক্য হচ্ছে পরীক্ষার্থীদের নিয়ন্ত্রণ করেন যিনি। উত্তর খ। 8 নম্বর নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি কোনটি? এখানে 8 নম্বরের সঠিক উত্তর হচ্ছে শুভেচ্ছা। শুভ অনিশ্চ প্লাস ইচ্ছা। 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে শব্দদ্বিত্ব কত প্রকার? চোখ বন্ধ করে 2 প্রকার। আপনারা লিখতে পারেন শব্দদ্বিত্ব 2 প্রকার। উত্তর ক। 10 নম্বর বলা হয়েছে কোনটি ধনাত্মক দ্বিত্বের উদাহরণ? আর এখানে ধনাত্মক দ্বিত্ব, দ্বিত্ব মানে ডাবল বোঝাবে, তো এক্ষেত্রে 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ক। সঠিক উত্তর ক। 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের কোন শব্দটি উভয় লিঙ্গ প্রকাশক? এখানে দেওয়া আছে সন্তান, ভেরি, ছাত্র, ঘর। তো এখানেও সঠিক উত্তর হচ্ছে ক, সন্তান। সন্তান দ্বারা ছেলে মেয়ে দুইটাকেই বোঝায়।
12 নম্বর প্রশ্ন, নিচের কোনটি নিত্য নারীবাচক শব্দ? তো এখানে শিক্ষিকা, শিক্ষক, এটা পুরুষবাচক শব্দ আছে। জেলেনি, জেলে পুরুষবাচক শব্দ আছে। সঠিক উত্তর হচ্ছে সতীন, ঘ। 13 নম্বর প্রশ্নের বলা হয়েছে নিচের কোনটি সংখ্যা বর্ণ? নিচের সংখ্যা বর্ণ আপনাকে বুঝতে হবে যেই সংখ্যাটা বানান লিখতে হয় সেটাকে সংখ্যা বর্ণ বলা হয়। এখানে বানান লিখছে হচ্ছে 5, উত্তর ক। নিচের কোনটি পূরণবাচক সংখ্যা শব্দ? এখানে পূরণবাচক সংখ্যা শব্দ হচ্ছে এখানে 7, খ। 15 নম্বর প্রশ্নে এখানে বলা হয়েছিল যে পর্বত শব্দকে নিচের কোন শব্দটি দ্বারা বহুবচন শব্দ করা হয়? উত্তর হলো গ, সমূহ। কোন নির্দেশকটি শব্দের পরে আলাদাভাবে বসে? 16 নম্বর। 16 নম্বরে সঠিক উত্তর হচ্ছে খানা, আমরা বলি চড়াইখানা, উত্তর গ। 17 নম্বর প্রশ্নে বলা হয়েছে লোকে কি না বলে বাক্যের লোক শব্দের সঙ্গে কোন বিভক্তি যুক্ত আছে? এখানে 17 এর সঠিক উত্তর হচ্ছে ক, এ বোঝাবে। 18 নম্বর প্রশ্নে এটা আমার সঠিক জানা নাই, কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্ট করবেন। 19 নম্বর প্রশ্ন দেখেন যে ক্রিয়ার দ্বিতীয় অংশকে কি বলে? 19 নম্বর প্রশ্নের ক্রিয়ার দ্বিতীয় অংশকে বলে ধাতু, উত্তর গ। 20 নম্বর, এটাও আমার জানা নাই, আপনারা জেনে থাকলে অবশ্যই কমেন্ট করবেন। 21 নম্বর প্রশ্নে দেখেন বলেছে কোন কালে অনুজ্ঞা হয় না? এখানে অতীতকালে অনুজ্ঞা হয় না, মানে অনুজ্ঞা বলতে আদেশ নিষেধ এটা বোঝায়। তাহলে আদেশ নিষেধ সাধারণত অতীতকালে হয় না, তাহলে উত্তর গ। 22 নম্বর প্রশ্নে বলেছে যে আজ বিকেলে যদি সুমন আসতো মজা হতো। বাক্যটি ক্রিয়া অতীতের কিন্তু ঘটনা কোন কালের? ক্রিয়া অতীত হলেও ঘটনাটি হচ্ছে ভবিষ্যৎকালের, উত্তর ঘ, শেষেরটা। 25 নম্বর বলা হয়েছে যে শব্দ ক্রিয়াকে বিশেষিত করে তাকে কি বলে? তাকে ক্রিয়া বিশেষণ, উত্তর খ। অর্থাৎ ক্রিয়াকে বিশেষণ করলে ক্রিয়া বিশেষণ, এটাকে ইংরেজিতে অ্যাডভার্ব বলে, উত্তর খ। কোনটি অনুসর্গের উদাহরণ? এখানে অনুসর্গে বলতে আপনাকে বুঝতে হবে অনুসর্গ যে শব্দটি শেষে যুক্ত হয়, উপসর্গ আগে যুক্ত হয়, অনুসর্গ শেষে যুক্ত হয়। তাহলে এখানে শেষে যে শব্দটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে উত্তর গ, অভিমুখে। অভি একটা শব্দ, মুখে একটা শব্দ, সুতরাং 26-এর সঠিক উত্তর গ। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন, ধন্যবাদ।